আচ্ছা, একটা জিনিস ইমাজিন করো তো। ধরো তোমরা কোনো বাসের জন্য ওয়েট করছো মাঝরাতে, এবং সেই বাসটা তোমাদের এমন একটা জায়গায় নিয়ে গেল যে জায়গায় তোমাদের যাওয়ার কথাই না। মানে তোমাদের ডেস্টিনেশনে তোমাকে না পৌঁছে যদি এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে গিয়ে তোমার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তুমি সেই জায়গায় গিয়ে বুঝতে পারছো এই জায়গাটা মানুষের নয়, এই জায়গাটা প্রেত আত্মাদের, কারণ এখানে প্রেত আত্মারা বসবাস করে। যেখানে মানুষ জীবিত অবস্থায় যেতে পারবে না, একমাত্র মৃত্যুর পরেই সেই জায়গায় মানুষ যাবে। এরম জায়গায় যদি জীবিত অবস্থায় পৌঁছে যাও এবং তারপর যদি ভাবো এবার আমি মরতে চলেছি, তাহলে তোমাদের কেমন লাগবে? এই জিনিসটা হয়তো একটু তোমরা ইম্যাজিন করে নিয়েছো, তাই না? কিন্তু এই পৃথিবীতে এমন দুজন রয়েছে যারা এই জিনিসটাকে নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছে। আর সেই ঘটনাটাই আমি আজকে তোমাদের বলবো। আজকে এমন একটা বাসের ঘটনা বলবো যেটা সত্যি রিয়েল লাইফে ঘটেছে। আর এটা এতটাই ভয়ঙ্কর আজকের এই ঘটনাটা যে তোমরা হয়তো ভাবতে বাধ্য হবে যে তোমরা এই জায়গায় থাকলে কি করতে। আজকে চায়নার এমন একটা বাস রুটের ঘটনা তোমাদের বলবো যেটা ইয়ংমিনিয়ং থেকে ফ্রেগনেন্ট হিল অব্দি যায়। এটা ৩৭৫ নম্বর বাস রুট, মানে এই রুটে ৩৭৫ নম্বর বাস চলে চায়নাতে। এই ইয়ংমিনিয়ং থেকে ফ্রেগনেন্ট হিলের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, ১৬ কিলোমিটারের ডিস্টেন্স। কিন্তু এই ১৬ কিলোমিটারের মধ্যেই অনেক ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা কি ছিল আজকের এই ভিডিওতে আমি বলবো, তাই ঘটনাটা তোমরা মন দিয়ে কিন্তু শোনো, ভিডিওটা পুরোটা দেখো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা সেই পজিশনে থাকলে কি করতে। এরকমই একদিন রাতের ঘটনা এটা। রাত্রির প্রায় ২টো বাজে। রাস্তায় ৪ জন অপেক্ষা করছে সেই বাসটার জন্য। একটা কাপল ছিল, আর একটি বয়স্ক মহিলা, আর একটা ইয়াং ছেলে। ঠিক আছে, টোটাল ৪ জন ছিল সেই বাসটার জন্য অপেক্ষা করছিল। তো সেরকমই সেই বাসটা চলেও আসে, আর বাসে ৪ জনে উঠে যায় ওই রাত্রির বেলা। ঠিক আছে, একদম খুব মাঝরাত, আর চারিদিকে কুয়াশা ভর্তি, ঠান্ডা হাওয়া চলছে। এরকম একটা রাত যেখান থেকে বাসটা আসছে, যখন মনে হচ্ছে যে কুয়াশার মধ্যে থেকে দুটো লাইট আসছে, আর সেই বাসে ৪ জন তারা উঠেও যায়। এবার বাসে টোটাল হয়ে গেল ৬ জন। একজন হচ্ছে ড্রাইভার, একজন কন্ডাক্টর, আর একটা কাপল, আর হচ্ছে একটা ভদ্র বয়স্ক মহিলা, আর একটা ইয়াং ছেলে। টোটাল ৬ জন সেই বাসে রয়েছে। বাসটা স্টার্ট হয়, বাসটা ধীরে ধীরে যেতে শুরু করে, এবং কিছুটা যাওয়ার পরে এতটাই কুয়াশা রাস্তায় যে সবাই ভয় পায় যে বাস না অ্যাক্সিডেন্ট করে ফেলে। তো বাস কন্ডাক্টর সবাইকে একটা সাজেশন দিল যে আমরা এই রাস্তা দিয়ে যাব নাকি কোনো শর্টকাট রাস্তা নেব। তো সেই কাপল যেটা ছিল, সেই কাপলটা বলছে যে না, আমরা এই রাস্তা দিয়েই যাব। আমাদের বাড়ি খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি এই সামনেই রয়েছে। জাস্ট এই টার্নিংটা নিয়েই লেফট হ্যান্ড সাইডে আমরা নেমে যাব, আমাদের বাড়ি এখানেই রয়েছে। আর সেরকমই যে ইয়াং ছেলেটা আর যে ভদ্র মহিলা ছিল, বয়স্ক মহিলা, তারাও বলল যে ঠিক আছে, আমরাও তাহলে ওই রাস্তা দিয়েই যাব। তো সেরকমই কিছুটা গিয়ে কাপলরা নেমে যায় বাস থেকে। তো বাসে তখন হয়ে যায় ৪ জন। বাস কন্ডাক্টর, বাস ড্রাইভার, আর ওই ভদ্র ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, আর সেই ছেলেটা। টোটাল ৪ জন হয়ে যায়। আর রাস্তা এতটাই কুয়াশা ভর্তি আর এতটাই ফাঁকা, নিস্তব্ধ রাস্তা যে শুধু বাসের ইঞ্জিনের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। বাস নিজের মতো যাচ্ছে, আর সেখানে ওই ছেলেটা আর ওই ভদ্র বয়স্ক মহিলা কি করবে, শুধু বাসের বাইরে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ কেউ কাউকে ওখানে চেনে না। তো সেরকমই যেতে যেতে হঠাৎ করে বাস ড্রাইভার জোরে ব্রেক মারলো বাসের। এবার ছেলেটা কি করে, ছেলেটা ছিল ঠিক ওই ভদ্র মহিলাটার পিছনে বসে, মানে বয়স্ক মহিলাটার পিছনে বসে। ছেলেটা কি করে, ব্রেক মারতেই সামনের দিকে মহিলাটার দিকে এগিয়ে যায়, মানে হালকা করে এগিয়ে যায় তার দিকে, তার গায়ের ওপর পড়ে যায় প্রায় প্রায়। তো সেখানে ভদ্র মহিলাটা তাকে বলে, বয়স্ক মহিলাটা, তুমি দেখে বসতে পারো না? তুমি এভাবে বসছো, তুমি আমার গায়ে কেন পড়ছো? তো ছেলেটা তখন বলল, ব্রেক মারলো তাই গেলাম। তার জন্য কি হয়, ছেলেটা রেগে যায়। রেগে ড্রাইভারকে বলে, তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ? তুমি দেখে চালাতে পারো না গাড়ি? এক্ষুনি কিছু হয়ে যেত আমাদের।
তখন ড্রাইভারটা বলে, ওখানে চুপ করে বসুন, দেখতে পাচ্ছেন সামনে ৩ জন দাঁড়িয়ে রয়েছে, তারাও হাত দেখাচ্ছে বাসে উঠবে বলে। তো ছেলেটা ভালো করে দেখে ৩ জনকে, আর সেই বয়স্ক মহিলাটাও দেখে ভালো করে ৩ জনকে। ৩ জনের মধ্যে মিডিলে যে ছিল সে ২ জনের কাঁধে হাত দিয়েছিল, আর ২ জন ছিল তাকে ধরে, যেন মনে হচ্ছে ২ জন মিলে সেই মাঝখানের যে মানুষটা রয়েছে তাকে সামলাচ্ছে, যেন মনে হচ্ছে যে মাঝখানের লোকটা প্রচণ্ড ড্রিঙ্ক করে রয়েছে। আর তারা পরনে ছিল একটা পুরোনো দিনের জামা পরে, মানে যে মিডিলের লোকটা ছিল সে মনে হচ্ছে অনেক পুরোনো দিনের জামা পরে রয়েছে, অনেক আদ্যিকালের জামা। আর যে ২ জন সাইডে ছিল তাদের জামায় পুরো মাটি ধুলো ফুলো লেগে রয়েছে, মানে নোংরা, যেন মনে হয় অনেকদিন ধরে কাচেনি তারা জামা কাপড়। তো সেরকমই যে বয়স্ক মহিলা ছিল তার একটু যেন সন্দেহ হলো ৩ জনকে নিয়ে। তো কন্ডাক্টরকে ভদ্রমহিলা বলছে যে ওদেরকে তোলার দরকার নেই, ওদেরকে ঠিক সুবিধার মনে হচ্ছে না। তখন কন্ডাক্টর বলছে যে না না ঠিক আছে, সামনে একটা থিয়েটার রয়েছে, হয়তো তারা ওখানেই হয়তো থিয়েটারে কাজ করে, হয়তো বাড়ি যাবে বলে ফিরছে। কিন্তু ভদ্রমহিলার সেই জায়গাটা একটু মানে অকওয়ার্ড লাগে, যে জিনিসটা ঠিক হচ্ছে না। তো সেরকমই ওরা ৩ জনকে কন্ডাক্টর বাসে তুলে নেয়, আর একদম পিছনে গিয়ে ৩ জন বসে। যে মাঝখানের মানুষটা ছিল সে হাসছে পিছনে বসে হালকা হালকা করে, আর সেই বয়স্ক মহিলাটা বুঝতে পারছে জিনিসটা, তো কিছু বলেনি। আর বাস আবার স্টার্ট হলো, আবার চলছে বাস। আবার ঠিক কিছুটা ২-৩ কিলোমিটার যাওয়ার পরেই আবার ড্রাইভার কি করে, জোরে ব্রেক মারে গাড়ির। তখন কি করে, তখন বলছে যে সামনে থেকে একটা বিড়াল চলে গেছে, কালো বিড়াল ক্রস করেছে, যার জন্য ড্রাইভার কি করে, জোরে ব্রেক মেরে গাড়িটাকে দাঁড় করিয়ে দেয়। তখন বয়স্ক মহিলাটা খুব রেগে যায় এবং রেগে বলে, তুমি ঠিক করে গাড়ি চালাচ্ছ না, বারবার ব্রেক মারছো। তখন ড্রাইভার বলে যে সামনে থেকে বিড়ালটা গেল, কি করব আমি, যার জন্য আমাকে ব্রেক মারতে হয়েছে। তখন ভদ্রমহিলা, বয়স্ক মহিলাটা তখন হঠাৎ করে দেখছে যে তার পার্স নেই নিজের কাছে, আর সে ব্লেম করছে যে পিছনে যে ইয়াং ছেলেটা বসেছিল সেই ইয়াং ছেলেটা নাকি তার পার্স নিয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে। তো সেরকমই কন্ডাক্টর বলছে যে কি হয়েছে, চেল্লামিল্লি কেন করছেন আপনি? তখন বলছে যে ইয়াং ছেলেটা, এই ছেলেটা আমার পার্স চুরি করে নিয়েছে, এর আগে যখন ব্রেক মেরেছিলেন, যখন এদেরকে তুললেন, তখন ওই ছেলেটা আমার পার্স চুরি করে নিয়েছে। তো এই নিয়ে খুব ঝগড়া লাগে ওই দুজনের মধ্যে, মানে ওই বয়স্ক মহিলাটা ছেলেটার মধ্যে খুব ঝগড়া লাগে। ছেলেটা বলছে না আমি এসব কিছু করিনি, মানে হচ্ছে ছেলেটা ইনোসেন্ট, কিছু করেনি, কিন্তু বয়স্ক মহিলাটা শুধু শুধু তার উপরে ব্লেম করছে। তো কন্ডাক্টর দেখছে খুব ঝামেলা করছে এরা। কন্ডাক্টর তখন বলল, আপনাদের দেখুন যাওয়ার হলে চলুন, নাহলে আপনাদের যদি ঝামেলা করার হয় আপনারা বাস থেকে এখানে নেমে যান, সামনে পুলিশ স্টেশন রয়েছে, ওখানেই চলে যান আপনি। তখন বয়স্ক মহিলা বলছে হ্যাঁ আমি পুলিশ স্টেশনেই নিয়ে যাবো ওকে। তো তখন কি করে, বয়স্ক মহিলাটা ছেলেটার কলার ধরে বাস থেকে টানতে টানতে নিচে নামিয়ে দেয়, নিজেও নেমে যায়। তখন বাস কন্ডাক্টর বলে যে যান আপনি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন, এখানে ঝামেলা করবেন না, বলে বাস ছেড়ে দেয়, বাসটা বেরিয়ে যায়। তখন ভদ্র মহিলাটা দাঁড়ায় এবং মানে বয়স্ক মহিলাটা দাঁড়িয়ে ছেলেটাকে দিকে তাকায়। তখন ছেলেটা বলে, আপনি কি আমার ওপর উল্টোপাল্টা ব্লেম করছেন, আমি এসব কিছু করিনি, আপনি শুধু শুধু ব্লেম করছেন আমার দিকে। তখন ভদ্র মহিলাটা বলছে, বয়স্ক মহিলাটা, যে তোমার চেল্লানোর কোনো দরকার নেই, আমি জানি তুমি কিছু করোনি। তাহলে তখন তখন ছেলেটা বলছে, তাহলে আপনি কেন এভাবে আমাকে ব্লেম করলেন সবার সামনে, বলল। তখন সেই ভদ্রমহিলা বলছে, তোমার আমাকে থ্যাঙ্কস করা বা থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। তখন ছেলেটা ভাবছে, আমার প্রাণ, প্রাণ কি করে বাঁচালে হয়নি, আমি তো কিছু করিনি এমন, বা এমন কিছু হয়নি যে উনি আমার প্রাণ বাঁচিয়েছেন। তখন ভদ্রমহিলা বলছে, যে ৩ জন উঠেছিল সেই ৩ জনকে কি তুমি দেখেছিলে ভালো করে? তখন ছেলেটা বলছে যে হ্যাঁ নর্মাল লাগলো। বলল না, তারা নর্মাল নয়। ওরা যখন উঠেছে, তখন ওরা যখন পিছনে যখন গিয়ে বসেছে, তখন আমি পিছন তাকিয়ে তাদেরকে দেখেছি। মাঝখানের যে মানুষটা ছিল সেই মানুষটার চুলটা সামনের দিকে ফেলা ছিল, তার মুখ তুমি কি দেখেছো? তখন ছেলেটা বলছে না, আমি তো কোনো মুখ দেখিনি।
মহিলাটা বলছে, আমি তার মুখ দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি তার যে চুলটা ফেলা ছিল তার পিছনে তার কোনো মুখ নেই, সে হচ্ছে ফেসলেস ঘোস্ট। তার কোনো চোখ কান কিচ্ছু নেই, পুরো অন্ধকার ভিতরটা। সে হলো ফেসলেস ঘোস্ট। তারা যখন বাসে উঠছিল তাদের আমি পায়ের দিকে দেখেছিলাম, তাদের পা তিনজনেরই উল্টো। সাধারণ মানুষের আশা করি পা উল্টো হয় না। গায়ে কাঁটা দিচ্ছে ঘটনাটা বলতে গিয়ে। এখন রাত প্রায় 1:30 বাজে, আমি এখন ভিডিও শ্যুট করছি, ঘটনাটা বলছি তোমাদের। সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। তারা এমনই একটা পরনে পোশাক পরেছিল আর এমনই এক রকমের দেখতে ছিল যে সত্যি হয়তো সাধারণ কোনো মানুষ দেখলে তাদের ভয় পেয়ে যাবে। যে মানুষ দুটো উঠেছিল তাদের মুখ থেকে রক্ত পড়ছিল, যেন মনে হচ্ছে সবে রক্ত চুষে কারোর এসছে। পা ছিল উল্টো, পরনে ছিল ধুলো ময়লা মানে ভর্তি কাপড়, আর তাদের মুখ বলে কিছু ছিল না। চুল ছিল সামনের দিকে, আর মনে হচ্ছে যেন কোনো ফাঁকা বা কোনো কালো কোনো বস্তুর ওপরে চুলটা ফেলা রয়েছে। তার চোখ কান নাক কিচ্ছু নেই। এরম একজন মানুষ বাসে উঠেছে। তখন তুমি কি করতে? তোমার ওপর যদি কিছু তারা করতো, তুমি কি নিজেকে বাঁচাতে পারতে? তখন ছেলেটা অনেকটা ভাবার পর সেই ভদ্র মহিলাকে থ্যাঙ্কস করলো এবং বলল, ধন্যবাদ আপনাকে আমার প্রাণ বাঁচানোর জন্য। তখন মহিলাটা বলল, হয়তো আমরা বেঁচে গেছি, কিন্তু সেই কন্ডাক্টর বা ড্রাইভার হয়তো বাঁচবে না। তো আমাদের সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে কমপ্লেন করা উচিত এই জিনিসটা নিয়ে, বা জানানো উচিত। তখন সেই ভদ্র মহিলা আর সেই ছেলেটা সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায় এবং কমপ্লেন করে। কিন্তু ব্যাপার এটাই যে কোনো পুলিশ স্টেশনই বা কোনো পুলিশ এইসব অলৌকিক কোনো বা ভূত বা প্রেত নিয়ে কিছু যদি আমরা তাদের কাছে কমপ্লেন করি এইসব ব্যাপার নিয়ে, তারা কমপ্লেনটা নিতে চায় না এবং বিশ্বাসও করতে চায় না। তারা ভাবে হয়তো আমরা পাগল বা আমাদের মনের ভুল। তো সেরকমই তারা কমপ্লেন করে এবং কমপ্লেন করে হেঁটে হেঁটে যে যার মতো বাড়ি চলে যায়। তো এবার হলো ব্যাপার যে তোমরা হয়তো ভাবছো যে গল্পটা এখানেই শেষ, কিন্তু অ্যাকচুয়াল গল্প এখানে শেষ নয়। এরপর তো হাড় কাঁপানো গল্প বাকি রয়েছে। শুনতে থাকো এর পরে কি ঘটেছে। তারা সবাই বাড়ি চলে যায় এবং কমপ্লেনটা পুলিশ লিখেও নেয়, কিন্তু কোনো অ্যাকশন নেয় না। তখন মেন ঘটনা শুরু হয় এবার। পরের দিন সকালবেলা পুলিশ স্টেশনে খবর আসছে এরকম 14ই নভেম্বর 375 নম্বর রুটের এই নম্বরের বাস বেরিয়েছিল, কিন্তু সে ডেস্টিনেশনে পৌঁছায়নি। যেখানে যাওয়ার কথা 16 কিলোমিটারের রাস্তা 2 ঘন্টার মধ্যে কভার করার কথা, সেখানে সেই বাসই স্ট্যান্ডে পৌঁছায়নি। মানে বেরিয়েছে 14 নভেম্বর, কিন্তু সেই জায়গায় এখন অবধি যেখানে যাওয়ার কথা সেখানে বাস এখনো পৌঁছায়নি। তো বাস গেল কোথায়? তখন সেই পুলিশটা সেই মহিলা আর সেই ছেলেটার কথা মনে করে যে এরকম একজন বা দুজন এসেছিল, যেখানে কমপ্লেন লিখিয়ে গেছিল যে এরকম বাসে এরম এরম ঘটেছে। তখন সেই পুলিশটা ভাবে যে সত্যি হয়তো ঘটনাটা। তখন সিসিটিভি ক্যামেরা রাস্তার চেক করা হয়, পুরো শহরের সিসিটিভি ক্যামেরা চেক করা হয়। দেখা হয় যে বাসটা স্ট্যান্ড থেকে বেরিয়েছিল 14 নভেম্বর, কিন্তু সেই বাসটা যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছায়নি। তাহলে বাসটা গেল কোথায়? লাস্ট সিসিটিভি ক্যামেরায় বাসটাকে দেখা যাচ্ছে ওখানেই, যেখানে ছেলেটা আর মহিলাটা বাস থেকে নেমে যাচ্ছে। অত অব্দি সিসিটিভি ক্যামেরাতে বাসের ফুটেজ ধরা পড়েছে। তারপর বাস কোথায় গেল, কি হলো না হলো, কোনো সিসিটিভি ক্যামেরায় নেই। পুরো বাস ভ্যানিশ, গেল কোথায়? এরপর যে ঘটনাটা ঘটেছে সেটা পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। 15ই নভেম্বর বাস প্রেগনেন্ট হিল থেকে 100 কিলোমিটার দূরে একটা জায়গার একটা নদীতে সেই বাসটা পড়ে থাকতে পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন এটাই যে প্রেগনেন্ট হিল থেকে বাসটা এত দূরের ডিস্টেন্স কভার করলো কি করে? বাসটার মধ্যে অত পেট্রোল ছিল না যে বাসটা 100 কিলোমিটারের ডিস্টেন্স কভার করবে। আর সেই রাত্রির বেলায় বা বাস সিসিটিভি ক্যামেরা থেকে রাস্তা থেকে ভ্যানিশ হলো কি করে? অনেক প্রশ্নই সবার মাথায় ঘুরছিল।
উত্তর কারোর কাছে কিছু ছিল না। সেই বাসটা যখন জল থেকে তোলা হয় এবং তখন তখন সেই বাসের ভেতরটা যখন সার্চ করা হয়, তখন টোটাল ৩ খানা ডেড বডি পাওয়া গেছে বাস থেকে। সেটা হচ্ছে একটা বাস ড্রাইভারের, একটা কন্ডাক্টরের, আর একটা ডেড বডি সেই মানুষটার যে ওই ৩টে মানুষের মধ্যে যে মিডলে ছিল, মাঝখানে ছিল যে মানুষটা, সেই মানুষটার ডেড বডি পাওয়া গেছে। তার মানে আর যে দুজন ছিল তারা হয়তো প্রেত ছিল, তাদের ডেড বডি পাওয়া যায়নি। কিন্তু যখন পোস্টমর্টম হয় তখন বলছে এই বডি ডিকম্পোজ হয়ে গেছে, মানে অনেক দিন আগে যেন মনে হয় এরা মারা গেছে, যার জন্য বডি ডিকম্পোজ হয়ে গেছে, গলে গেছে মাংস। কিন্তু প্রশ্ন এটাই, জলের মধ্যে একদিনের মধ্যে ডিকম্পোজ কি করে হয়ে যায় বডি? একদিনের মধ্যে কি করে বডি এতটা গলে যায়, এতটা পচে যায়? একদিনের মৃত্যুর পরে আবার জলের মধ্যে, আশ্চর্য একটা ঘটনা। তো তারপর থেকে পুরো শহর ভয় পেয়ে থাকতো যে রাত্রির বেলায় বাসটা এখান থেকে গেলেই যেন সবাই ভয় পেত যে হয়তো এই বাসে সেই প্রেতাত্মা রয়েছে বা সেই প্রেতাত্মার বাস এটা। এই ঘটনাটা পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে আমরা অনেকেই রাত্রিবেলা আমরা রাস্তাঘাটে দাঁড়াই, বাস বা কোনো উবের বা ওলা বা কোনো প্রাইভেট কার বা ট্যাক্সি নেবার জন্য। সবসময় আমাদের এটা ভাবা উচিত যে আমরা যে রাস্তা চিনি সেই রাস্তা দিয়েই যেন আমরা সেই গাড়িটাকে বলি নিয়ে যেতে। এরকম যেন না হয় যে কোনো ড্রাইভার বলল আমি এরকম শর্টকাট জানি, আমি ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, তো আমরাও কিছু না বলে আমরাও চলে গেলাম তাদের সাথে। এটাও হতে পারে যে হয়তো গাড়িতে তুমি ভাবছো দুজন রয়েছি, কিন্তু রয়েছো তুমি একা। হতে পারে হয়তো ওটা কোনো ড্রাইভার নয়, ওটা হয়তো কোনো প্রেত যে নিজের জগতে নিয়ে যেতে চাইছে তোমাকে নিজের রাস্তা দিয়ে। হতেই পারে না এরম? তো আজকের এই ঘটনাটা হয়তো তোমাদের ভাবতে বাধ্য করবে, যদি তোমাদের সাথে এরকম হতো তাহলে তোমরা কি করতে? ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আজকের ঘটনাটা কেমন লাগলো তোমাদের? অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটা। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো হাড় কাঁপানো কোনো ঘটনা নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ। গুড নাইট।